মোহাম্মদ সুমন প্রশ্ন করেছেন, মসজিদের জিনিসপত্র ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারবে কি না? না, মসজিদের কোনো জিনিস যেটা মসজিদের জন্য কেনা হয়েছে বা মসজিদের জন্য অক্ষ করা হয়েছে, যেমন মসজিদ কমিটি মসজিদের জন্য একটা ঝাড়ু কিনেছেন, মসজিদের জন্য একটা সিঁড়ি কিনেছেন, মসজিদ ক্লিন করবার জন্য একটা ব্রাশ কিনেছেন। এই ব্রাশ কিন্তু মসজিদের জন্য কেনার সাথে সাথে এটা মসজিদের নামে অক্ষ হয়ে গেছে, মসজিদের সম্পদে পরিণত হয়েছে। সুতরাং এটা আর কোনো ব্যক্তি মালিকান নাই। এই জিনিস আপনি ঘরে নিয়ে সভাপতি, সেক্রেটারি বা মসজিদ কমিটির সদস্যবৃন্দ, যে মসজিদে একটা সিঁড়ি আছে ওটা নিয়ে আসো, আমার ঘরে ইলেকট্রিশিয়ান কাজ করবে, আমার বাড়িতে ফ্যান লাগাবে না। উনি যদি দেবার সময় যিনি ওই খুব খেয়াল করবেন, যিনি সিঁড়িটি মসজিদে কিনেছেন, ব্যক্তিগতভাবে যদি কেউ দান করে থাকে, উনি যদি এই নিয়তে দান করেন যে এটা মসজিদের কাজও করবে, আমার বাসার কাজও করা হবে, মাঝে মধ্যে লাগলে আমি বাসাতে নিয়ে যাব, সেভাবে নিয়ত করে যদি মসজিদের জন্য দান করেন, তাহলে কিন্তু উনি বাসার কাজে নিয়ে যেতে পারবেন। আর যদি এই নিয়ত করেন যেটা আমি মসজিদের জন্য কিনলাম, মসজিদে দান করে দিলাম, সুতরাং মসজিদের সম্পত্তি আর কোনো অবস্থাতেই কোনো মুসল্লির বাড়িতে গিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। ইভেন কি মসজিদের কোনো জিনিস যদি বিক্রি করতে হয়, এটা বিক্রি করা যাবে ওই সেন্সে যে আমি তার কাছে বিক্রি করছি, কোন কাজে লাগাবে। যেমন মসজিদের একটা ব্রাশ আপনি পুরনো হয়েছে বিক্রি করে দিয়েছেন, উনি কিনে নিয়ে গিয়ে বাথরুম ওয়াশ করবে, এটা মস্ত বড় অন্যায় এবং গুনাহের কাজ। সুতরাং ওইটা অন্য কোনো মসজিদে বিক্রি করতে হবে। কোনো একটা দুর্বল মসজিদ, হয়তো আমরা একটা সিঁড়ি কিনেছি, আমাদের আরেকটা সিঁড়ি একজন দান করেছে, আমরা চিন্তা করছি আমাদের দুটো দরকার নেই, পার্শ্ববর্তী মসজিদে আরেকটা সিঁড়ি আপনি বিক্রি করতে পারবেন, ওই মসজিদের কাজে লাগবে, কিন্তু ব্যক্তিগত কোনো ঘরের কাজে আপনি এটা লাগাতে পারবেন না। লাগালেও কাউকে যদি বিক্রি করেন, ওনাকে কন্ডিশন দিতে হবে যে আপনি এ সমস্ত জিনিস দিয়ে অবৈধ কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন না। সুতরাং মসজিদের কোনো জিনিস কোনো অবস্থাতেই অক্ষ করে দেওয়ার পরে মানুষের ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না। যেমন মসজিদের উঠান, মসজিদের নামে অক্ষ, মসজিদের মাঠ, এই মাঠে আপনি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার ধান শুকাবেন, চাল শুকাবেন, আপনি গরু চড়াবেন, এগুলো কিন্তু চলবে না, যেহেতু মসজিদের নামে জায়গাটি অক্ষ করা আছে। এটা পবিত্রতা রক্ষা করা এলাকাবাসীর সবার দায়িত্ব। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।